যে বীভৎস রৌদ্রের তাপ, সাথে প্রচণ্ড গরম, কিছুতেই সহ্য করা যাচ্ছিল না। একটু বৃষ্টি হওয়ার খুব প্রয়োজন ছিল। বৃষ্টি হলেও সেই ভাবসা ভাবটা কিন্তু একদমই কমেনি। সকাল সকাল একটু জল পান করে আমি কিন্তু স্নানটা সেরে নিয়েছি। সাথে কিছু জামা কাপড় কালকে ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলো না কাচা হয়নি। তো ভাবলাম আজকে না কেচে দিলে গন্ধ হয়ে যাবে, তাই কেচে ব্যালকানি দিয়ে মেলে দিয়ে ঠাকুর ঘরের পুজোটাও কিন্তু সেরে এসেছি। চলে এসেছি কিচেনে, একটু চা করব। সকাল সকাল তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি বেরিয়ে গেছে, এখন একটু তাড়াতাড়ি বেরোচ্ছে। ও শপে ঢুকে তারপরে কিন্তু আবার যাবে বাবাকে দেখতে। যেহেতু বাবা হসপিটালে ভর্তি, বাবাকে নিয়ে ওর বেশ একটু টানা হেঁচড়ে করতে হচ্ছে। একা একা ডিউটিও করছে, সাথে কিন্তু বাবাকেও আবার দেখতেও যেতে হচ্ছে। তোমাদের দাদাভাই রুটি খেয়ে বেরিয়ে গেছে, সাথে বাবার জন্য ভাত নিয়ে গেছে। ও আর ভাত নেয়নি, বলল বাইরে খেয়ে নেবে। একটু পান্তা ভাত ছিল, ছেলে এখন পান্তা ভাতটা ভীষণ পছন্দ করছে, তাই একটুখানি ডিম ভাজা করেছি, সাথে ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া ছিল, সেটাই মেখে দেব। মা আর আমি দুজনে গরম ভাত খাবো। ছেলেকে বলেছিলাম গরম ভাত খাওয়ার জন্য, কিন্তু ও কিছুতেই রাজি না, বলছে আমাকে পান্তা ভাত দাও। সাথে কিন্তু এখন বাজে প্রায় 9:30, তো ভাবলাম আমিও একবারে খেয়ে নিই। আমি কিন্তু একটা ডিম ভাজা, আলু সিদ্ধ, একটা পেঁয়াজ নিয়ে সকালবেলার খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, আর ছেলেকেও দিয়ে দিয়েছি। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার